উপদেষ্টা আসিফ মাহমুদ ভার্সাস বিএনপি নেতা মির্জা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পর বিপরীতমুখী কথা বললেন। কে এগিয়ে, কার যুক্তি টিকবে, জনগণ কোন পক্ষে? দর্শক, সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচন দ্রুত হওয়া উচিত। দেখেন, আসিফ মাহমুদের সুর কিন্তু নরম হয়ে আসে, কারণ নাহিদ চলে গেছেন এদেরকে অন্ধকারে রেখে। এখন তো সুর নরম হবেই। আসিফ আগে বলেছিলেন সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, আর এখন আগে হবে সিদ্ধান্ত নিয়েছে এভাবে শাসক সুলভ কথা বলতে পারছে না। এখন বলছে হওয়া উচিত, দ্রুত হওয়া উচিত, বরং আগে সংসদ নির্বাচন এই কথাও বলতে পারছে না। আগে হওয়া উচিত, দ্রুত হওয়া উচিত এই কথা বলছে। অন দ্য আদার হ্যান্ড, মির্জা আব্বাস বলছেন সংসদ নির্বাচন আগে দেশে কোনো নির্বাচন নয়। এই যে বিতর্ক, এই বিতর্কে বিএনপি তো হুমকি দিয়েছে একেবারে সন্ত্রাসীদের মতো, যে কোনো নির্বাচন হতেই দিবে না। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়া আর এই ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়া এটা ছিল গণতন্ত্রের পক্ষে, আর এখন ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়া এটা সন্ত্রাসী, কারণ এই সরকার গণ-অভ্যুত্থানের সরকার। দর্শক, আসিফ মাহমুদের সুর নরম হয়ে আসছে, বিএনপিকে এগিয়ে মূলত এটা স্পষ্ট, নাহিদ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে কোর্ট বিএনপির বলে ঠেলে দিয়ে আসছে। বিএনপি এতদিন যে অভিযোগগুলো করতো বা প্রপাগান্ডাগুলো চালাতো, নাহিদ সেটা প্রমাণ দিয়ে আসলেন যে হ্যাঁ, আমরা তলে তলে এতদিন দল সংগঠিত করেছি। তো বলতো বিএনপি কোর্টে চলে গিয়েছে এক। এরপরে এই ছাত্রদের দল, এটা যেহেতু ইনক্লুসিভ কোনো পার্টি হচ্ছে না, এটা যেহেতু একটা নাম সর্বস্ব নামকাওয়াস্ত ওয়ান ম্যান পার্টি বা দুই তিন জনের ভাই বেরাদার পার্টি হচ্ছে, এটা জনগণের কোনো সাড়া পাবে না। এই জন্য তারা এখন বিএনপির দিকে ঝুঁকছে। তারা জানে এবং তাদের ওরকম কোনো ভীষণও নাই। বিএনপির সাথে দর কষাকষি করে কিছু সিট পাওয়ার চেষ্টা করছে। এই জন্যে বিএনপির হুমকি দামকির বিপরীতে এখন আসিফ মাহমুদের শুরু দেখবেন যে নরম হয়ে আসে। এটা হচ্ছে তার প্রমাণ। তো বিএনপি জিতে যাচ্ছে, বিএনপির হুমকি দামকিতে কাজ হবে। তবে নাহিদ যদি থাকতেন, জনগণ কিন্তু আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। আপনি সার্ভে করেন, অলরেডি একটা বিবিএস এর একটা জরিপ উঠে এসেছে যে 65% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। তা আপনি জরিপ করেন, গণভোট নেন, সাপোজ এই বিষয়ে গণভোট হয় না, কিন্তু তারপরে বললাম, দেখবেন যে 80-85% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। জনগণের এই চাওয়াটাকে বাস্তবে পূরণ করতে পারবেন না সম্ভবত এই উপদেষ্টারা। এর জন্য দায়ী থাকবেন নাহিদ, কারণ তিনি থাকলে এই বিএনপিকে সমীহ করে কথা বলার প্রয়োজন উপদেষ্টাদের হতো না। এখন তলে তলে এই নতুন দলের পৃষ্ঠপোষক বা মূল নেতা যারা আসিফ এবং মাহফুজ, এরা যদি বিএনপির সাথে দর কষাকষি করে সিটের ভাগ বাটোয়ারা হিসেব নিকাশে যায়, তাহলে তার কিছু করারই থাকে না। নাগরিক ভোগান্তি কমাতে অন্তত সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর নির্বাচন দ্রুত হওয়া উচিত বলে মত দিয়েছে স্থানীয় সরকার নির্বাচন পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দেখেন অলরেডি কতটা নরম সুর পিছু হচ্ছে সরকার। অন্তত সিটি কর্পোরেশন পরিষদ ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিএনপির ব্যাপক আপত্তি। এই জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচন জাতীয় নির্বাচনে আগে হবে, এটা এখন আর সরকার বলতেই সাহস পায় না। এই যে দুর্বল অবস্থা, ওই যে বললাম না যে বিএনপির সাথে গোপন সমঝোতার দিকে যাচ্ছে ছাত্রদের দল, তার প্রতিফলন এটা। আর নাহিদ পদত্যাগ করে এই ঘটনা ঘটিয়েছে। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন বা নীতিগত এইসব কথা বলতে পারছেন না। এখন কি বলছেন যে হওয়া উচিত, তাও ইউনিয়ন পরিষদ নয়, উপজেলা পরিষদও নয়, জাস্ট পৌরসভা আর সিটি কর্পোরেশনের কথা বলছেন। হয়তো পৌরসভা সিটি কর্পোরেশন বললে বিএনপি তেমন আপত্তি করবে না, বিএনপির কাছে চুপসে গেছে। তা নাহিদ ছেলেটা কাজটা করলো কি, কতটা ভুল কাজ করলো বুঝবে একদিন, যে আমি কি করলাম, আমার এই কুলুকুল সব হারাবে খুব শীঘ্রই। তিনি উপদেষ্টা থাকলে অ্যাটলিস্ট আরো কিছু ভালো টাকা পয়সা তো পেতো, আরো কিছুদিন ভালো বেতন পেত। তিনি আরো বলেন, নাগরিক ভোগান্তি কমাতে অন্তত সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর দ্রুত নির্বাচন হওয়া জরুরি। একই সঙ্গে নাগরিক সেবায় গতিশীলতা আনতে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন,
স্থানীয় সরকার বিভাগের সব পর্যায়ে প্রতিষ্ঠানগুলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণকে সঙ্গে নিয়ে উদ্ভূত বিশৃঙ্খল পরিস্থিতি দূর করতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। যাই হোক দর্শক, আরো সংস্কার নানান বিষয়ে কথা বলছেন, কিন্তু আগের মতো আত্মবিশ্বাসী কথা আসিফ মাহমুদ শাসক সুলভ কথা বলতে পারছেন না। এবং দিন যত যাবে দেখবেন যে বিএনপি সুরে কথা বলা শুরু করেছে এই নতুন দলের গোপন সদস্য আসিফ এবং মাহফুজ। সংসদ নির্বাচন আগে দেশে কোনো নির্বাচন নয় মির্জা আব্বাস। এখন মির্জা আব্বাসদের কণ্ঠের স্বর আরো বেড়ে যাবে। কার নাহিদকে সরাতে পেরেছে এটা বিএনপি সফলতা। জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, আমরা কোনো ভাইকে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে দেখতে চাই না। তবে আসিফ নাহিদ ওরা চুপসে না গেলে বিএনপির লক্ষ লক্ষ লোক স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করত। সংসদ নির্বাচন আগে বাংলাদেশে অন্য কোনো নির্বাচন নয়। 17 বছর রাজপথ লড়াই করেছি, আমাদের 5,000 নেতা জীবন দিয়েছে। 5,000-এর তালিকা প্রকাশ করেন না, এইসব ভাওতাবাজি কথা বাদ দেন। অনেকে আহত হয়েছেন, মামলা খেয়েছে। এখন কেউ বয়সের কারণে মারা গেলে তাকেও এই জীবন দেয়া বলছেন কিনা কে জানে, নাহলে 5,000 হয় কিভাবে? যারা স্থানীয় নির্বাচনের কথা বলছে তাদের উদ্দেশ্য দুর্বিসন্দেহ ষড়যন্ত্রমূলক না। এখানে আসিফ মাহমুদ যতই চুপসে যান আর মির্জা আব্বাস যতই হুমকি দামকি দেন, আমাদের কথা স্পষ্ট, জনগণ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়াটা জরুরি, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, এক্সপেরিমেন্ট করার স্বার্থে। স্থানীয় সরকার নির্বাচনের ত্রুটিগুলো সংশোধন করে তারপরে একটা ত্রুটি মুক্ত জাতীয় নির্বাচন হবে। তা আসিফ নাহিদ ওরা যতই সমঝোতা করুক বিএনপির সাথে, আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই।